শুভ সন্ধ্যা বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আজকে সন্ধ্যা বললাম, শুভ সন্ধ্যা বললাম কারণ কি, শুভ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। মানে সন্ধ্যা পেরিয়ে গেছে, এখন বাজে 6:30। আর দেখতেই পাচ্ছ আমি আর ঋতিকা শুয়ে আছি বিছানায়। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম না, আজকে ভাবলাম যে না, আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করি। আর মেন কথাটা হচ্ছে কি জানো, আজকে সারাটা দিন আলসি করতে করতে গেল দিনটা। এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, তো তাই আর কি সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম। ঋতিকা আবার কাজ নেই যেহেতু, অনেকটা দেরি করে উঠলাম। তারপরে যে আলসি করতে করতে কাজকর্ম করলাম, তো তারপর খাওয়া দাওয়া শেষে আর কি এই যে ল্যাপের নিচে ঢুকলাম, তারপর বেরিয়ে আবার সন্ধ্যাবাতিটা দিলাম। এই আর কি এভাবে দিনটা গেল। শরীরে একদম এনার্জি নেই যে ভিডিওটা শুরু করব। তো এখন দেখি হঠাৎ করে এনার্জি উঠলো যে না, ভিডিওটা শুরু করি। মানে মনটা আর কি কেমন কচকচ করছে যে আজকে ভিডিও শুরু করিনি, কালকে তোমাদেরকে কি দেবো। তো সেটাই। আর মেন কথা হচ্ছে কি বলতো, ভিডিওটা না মানে ভিডিও আর কি ভিউজটা অনেকটা ডাউনে যাচ্ছে, সরি উঠতে যাচ্ছি আমি। তো যাই হোক, তো ভিডিওর ভিউজটা অনেকটা ডাউন যাচ্ছে, তো তার কারণে না মনটা খুবই খারাপ খারাপ। तो होता है, कभी कभी ऐसा होता है, तो कोई बात नहीं, अभी बुरा दिन है फिर अच्छा दिन आएगा। তো যাই হোক বন্ধুরা, এখন শুয়ে আছি। রিজা আবার গেল একটু বাজারে, কাজ যে করে ঠিকাদার সঙ্গে একটু দেখা করতে গেল টাকা আনতে, মানে টাকা দিতে দেয় তবে কালকে একটা লামডিং যাব, খুবই জরুরি কাজ কালকে। তো টাকা দিতে না দেয় তবে যেতে পারবো না। তো দেখা যাক কি হয়। আজকে ভিডিওটা এখন যে শুরু করলাম এটা কালকে শেষ হবে, সকাল দিয়ে শেষ করবো, সকাল থেকে পরে আবার শুরু করব। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুরে কি রান্না করলাম সেটা কিন্তু বলবো না, বললে তোমরা বুঝে যাবে। তো একবারে যখন খাবো তখনই তোমাদের দেখাবো। খুবই টেস্টি জিনিস একটা রান্না করলাম, খুবই টেস্টি, যেটা আমার ফেভারিট। তো চলো আসছি পরে, ঋতিকা আসুক তারপর আসবো। সাথে থাকো, সঙ্গে থাকো। বিকেলে একবার চা করেছিলাম বন্ধুরা, দেখতেই পারছো চায়ের কড়াইটা। তো ঋতিকা আসলো, ঋতিকা বলছে এখন আবার চা খাবে। আর এখন কটা বাজে জানো? 7:52, মানে 8টা বাজতে চললো। এখন ও চা খাবে, চিন্তা করো। তো ওর জন্য শুধু একটু জল দিলাম, এই যে 1 কাপ করবো। বাপরে, উফ উফ উফ, হাতে লাগলো রে। সে কখন মানে বিকেলবেলা জল ফিল্টার বসিয়েছিলাম, আর জলও দেয়নি আর জলও আনিনি। চলো দেখি কতটুকু বা জল ফিল্টার হলো। কোয়া বালতিতে 4 বালতি দিয়েছিলাম। বালতি তো ফুল, এই যে ভাবছি ঠান্ডা গো, কি ঠান্ডা গো, কি ঠান্ডা, বাইরে বেরোনো যায় না। ও প্রথমে ভাবলাম যে না, বড় বালতির জলটা ঢেলে দেবো, তারপর ভাবলাম না, বড় বালতি অল্প একটু জল আছে, তো এটাতে ঢালবো না, এটা আগের দিনের জল। তো বালতিটা দেখো এইভাবে রেখে দিলাম, আর বড় বালতির জল দিয়ে অন্য কিছু কাজ করে নেবো, তাই এমনি রেখে দিলাম। নাও চা, নাও চা, নাও। চা লগা তো টা নাই গো, খালি চা খাইবা? চিন্তা করো, চা লগা কিছু নেই তবুও খালি চা খাবে। কেন কি হয়েছে, ওই সঙ্গে ইনো খাইছিলাম যে, আর রাখছিলাম না গ্লাসটা এখানে, আর এটার মধ্যে অল্প রয়ে গেছে গা। আর কখন কত আগে খাইছিলাম না, সন্ধ্যার সময়। আর আমি এখন অল্প আসলে খাইছি, মা গো মা, পুরা যেরকম চুন ভিজা রাখলা, চুনের জল যেরকম, এরকম পুরা একদম মানে গলা টলা কেরম করে উঠছে। ইনোটা কি একটু সময় থাকলে এরকম হয়ে যায়? ছি 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 ছি। আজকে বন্ধুরা গ্যাসের খুব প্রবলেম হয়েছে। দুপুরবেলা ভাত খাওয়ার পর থেকে মানে পুরো গলা পর্যন্ত ভাত, এইটুকু পর্যন্ত ভাত, মনে হচ্ছে এখন বমি হবে। তো সন্ধ্যাবেলা একটা ইনো খেয়েছি, খাওয়ার পর এখন একটু ঠিক লাগছে। আজকে রাতের দেখো আমাদের খাবার হচ্ছে রুটি, মানে বেশি একটা রুটি করিনি, এই তো 7-8টা। তো রুটিটা তেল দিয়ে ভাজলাম। ছোটোবেলার কথা মনে পড়লো, ছোটোবেলাতে ডালনা দিয়ে রুটি খেতাম। তুমি খাইছো ছোটোবেলার সময় ডালনা দিয়ে রুটি? এখন তো আর ডালটাই নিয়ে, ঋতিকা বাবাকে বললাম যে ডালটা আনার জন্য, বলছে যে না, বাজারের ডালটা তুমি চিনো না, তুমি খাওয়াই নাই কোনোদিন ডালটা। তো ঋতিকা বাবা বাজার গিয়ে মানে অনেক খোঁজাখুঁজি করলো, ডালটা আর পায়নি। সব জানতে ইচ্ছা করে না ডালটা জিনিসটা কি, তো খাই নাই না, ডালটার সেন্টটা অন্যরকম। তেল দিয়ে করলাম, ডালটা তো নেই। তো লামডিং গেলে দেখুন হ্যাঁ ডালটা আছে কিনা। তো বন্ধুরা লামডিংয়ে খোঁজ নিয়ে দেখবো যে ডালটা আছে কি না, ডালটা দিয়ে খাবো। আজকে অনেক বছর হয়ে যাবে ডালটা দিয়ে রুটি খেলে। দুটো হবে না? আচ্ছা হইব। তুমি কি খাবা?
দাও কি দিবা মানে ভাত রুটি রুটিও দেই তো রীতি বাবাকে ভাত অল্প ভাত আর রুটি রুটি দিয়ে দিলাম আর ডালি দিলাম আজকে রাতের খাবার এটাই আর রুটির সঙ্গে কিছু ভাজা টাজা করি নেই বন্ধুরা চিনি টিনি দিয়ে খেয়ে নেব চিনি দুধ বা এই যে শুটকি তরকারি দেখো আমার দুপুরবেলা স্পেশাল তরকারি খুব টেস্ট হচ্ছে বন্ধু দেখো শুকনো শুকনো করে করলাম একদম মাখা মাখা করে একদম ঝাল টাল দিয়ে আচ্ছা তুমি কি দেবে কও না ডাল দিয়ে দেবো নাকি পাতে রুটি হাতে ধরলাম এই যে ডাল দাও রীতিকা কিন্তু এখন দেখো ডান হাত দিয়ে রুটি ধরে বাম হাত দিয়ে ও ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে এখন অনেক কিছুই পারে ন ডাল দিয়ে খাইবা আমি ছিঁড়া দে সুন্দর করে নাকি ডাল গরম আছে ছিঁড়া দিমো এখান থেকে তো ছিঁড়ে মাটিতে পড়ে যাবো গাই যে লটকাই দিছে সুন্দর করে ধরো এরা মা গো কেমন ধরতেছে রুটি দেখো ওইতে তো চলো আমিও শুরু করি আমিও নিলাম দুইটা এই যে তোমার কি দিব কিছু কয় নাই প্রথমে রুটি খাইবা তো রুটিটা কি দিয়ে খাইবা প্রথমে মা গো হাতে ব্যথা কি খাইবা একে ছাইতে দাও নাহলে কেমনে খাবো আমি রুটি তো বন্ধুরা সবকিছু অল্প অল্প স্বল্প অল্প স্বল্প দিয়ে মিলেমিশে খেয়ে নেব তরকারি দিয়ে দিই খাইবা না দিয়া আলু লো দুইটা এই শুক্তো তরকারি খাইয়ে মন আমার গ্যাস হয়েছে বুঝছো চলো বন্ধুরা খেয়ে নি আসছি পরে দেখো আমার হাতের অবস্থা রুটি বেলার পর হাঁটাই আর ধুইনি দেখো রীতি বাবা উঠে বলা বিছানায় আমিও মুখটা ধুয়ে নিয়েছি আজকে একটু গরম জল করে মুখটা ধুয়ে নিলাম আর মুখ দিয়ে ক্রিম লাগিয়েছি এই যে এখানে দেখো এখানটা আমার কেমন একটা দাগ আর কি আর আমার পুরো মুখে না কেমন তিল 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 বন্ধ করো না একটু আর রীতিকে পাপারও আর কি এই সাইডটা না কেমন জানি চামড়াটা কেমন জানি কালো কালো হয়ে গেছে তো তাই আর কি রীতি বাবা একটা মলম আনলো তো মলমটা আমি মেয়ে থাকতে মানে ইস আমি আর কি মেয়ে থাকতে থেকেই এই মলমটা ইউজ করতাম তো মাঝে কয়েকদিন ইউজ করিনি মানে কয়েকদিন কি ভালোই আর কি কয়েক মাস ইউজ করিনি তো এতে আবার আনলো তো বলে না যেটা মানে একটা জিনিস লাগাতে লাগাতে একটা হ্যাবিট হয়ে যায় না লাগালে আবার মানে কেমন জানি হয়ে যায় তো ওইটাই আর কি তো এদিকে আবার আনলো লাগিয়ে নিলাম আর হচ্ছে এই যে পুরা একদম ক্লিন ফিটফাট তো চলো বন্ধুরা এখন আমরা ঘুমোবো আর হ্যাঁ 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 ভিডিওটাকে তো শেষ করছি না সকালবেলা আবার দেখা হচ্ছে তো চলো সাথে থাকো সকালবেলা ফিরে আসছি তো দোকানে যাও ওই দেখো কালু এখানে রেডি আমরা কত থেকে বাইরেছি কালু রেডি ঘরেতে এখন সময় হচ্ছে 8:30 তো চারিদিকটা দেখো বন্ধুরা আজকে দিনটা বেশ ভালোই অন্যদিন না এই সময়টায় অনেক কুয়াশা থাকে আজকে দেখি বেশ মানে রৌদ্র তো উঠে গেল এই যে দেখো এখানটা রৌদ্র এসে পড়লো তো সুপ্রভাত বন্ধুরা এই মাত্রই ঘুম থেকে উঠলাম ঠান্ডার জন্য উঠছিলাম না রীতি আবার যেহেতু কাজ নেই আর এদিকে দেখো চঞ্চল পুরো উঠোন বাড়ি ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছে এই যে দেখো গতকালকে ঋতিকার পাপা জঙ্গল থেকে এটা আনলো দেখো কত বড় এটা ফাললে অনেক খড়ি হবে এই যে কত বড় দেখো অনেক ভারী বাবা শুকনাই আছে খড়িটা শুকনাই বন্ধুরা তো ফাললে অনেক খড়ি হবে ঘামারি গাছ এটা তো দেখো চঞ্চল আজকে পুরো উঠোন বাড়ি পরিষ্কার করছে এখানে আগুন জ্বালিয়ে দিবে সব পাতা দেখো নদীর পাড়ে সুন্দর রৌদ্র তো আমরা উঠলাম এই মাত্র এখনো মুখটুক কিছুই ধুইনি এখন মুখটুক ধোবো বাবা রৌদ্রটা মুখে পড়ছে কত ভালো লাগছে এখন মুখটুক ধোবো আর আজকে যাবো লামডিং ঋতিকাকে নিয়ে ও দাঁড়াও আজকে ঋতিকাকে নিয়ে যাবো এক জায়গায় মানে লামডিংয়ে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো একটা প্যাকেটের দাম কত 20 টাকা 20 টাকা 1 2 3 4 5 6 7 8 9 ও মানে একটা 2 টাকা ছেড়ে পড়ে আপনার মধ্যে 9টা বন্ধুরা আমাদের মুখ ধোয়া শেষ এদিকে আজকে চা খাওয়া হবে মুড়ি লাড্ডু আমরা মুড়ি লাড্ডু কই তো না এদিকে লোক ভালো মুড়ি লাড্ডু দিয়ে মুড়ি লাড্ডু না নাড়ু আমরা তো লাড্ডু কই না গো একটু চা হে পড়ে গেছে রে এটা দেখালে চা পড়ে না আমার বহুত রাগ উঠে গো আর আমরা দেখো 9টায় এখন চা খাচ্ছি মানে ভাবতে পারছো
তারপরে তো সমস্ত কাজকর্ম পরেই আছে, এটা মুছি। তো কাজকর্ম করতে থাকো, যাইতে লাগানো থাক। যেতে লাগবো না, তো বাদ দাও। এটা আমার ছাকনিটা আজ করেই তো। চলো কালো রে, কালো রে, কালো ভাইবুনি, কালো দেখা দেখা, কালো মুড়ি লাড্ডু খাবি নি? মুড়ি লাড্ডু খাবি নি? আগে নাচ, আগে নাচ, আগে নাচ, আগে নাচ। কালো ভাঙতে পারে না, ভাঙতে পারে না। ভাঙতে পারে না, দেখো না নি ব্যাঙ্গা তো বাড়ি মেয়ে যাচ্ছ দিয়া। চা খাওয়া শেষ, এদিকে দেখো সমস্ত বাসন টাসন নিয়ে গামলায় করে এই তো নদীর পাড় চলে আসলাম। বেশি একটা বাসন হয়নি, কারণ গতকালকে তো রুটি খেয়েছিলাম তোমরা দেখলেই, আর তাই আর কি বেশি একটা বাসন হয়নি। যদি আর কি ভাত রান্না করতাম তবে কিন্তু বাসনটা অনেকটাই হতো। তো যাই হোক, এই যে দুইটা থাল, একটা গামলা, কুকার, চায়ের সসপ্যান, মানে আমরা তো চাও খেয়ে নিয়েছি, তো চায়ের বাসন আর কি, এই কয়টাই বাসন। আর আমার একটা অভ্যাস জানো তো, মানে বাসন অল্প হোক কিংবা বেশি, আমি না একদম গামলায় করে নিয়ে আসি, এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো তাই আর কি গামলায় করে নিয়ে আসলাম। যাই হোক, ঋতিকা বাবাকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরো, নয়তো কিন্তু আমার দেরি হবে। তো তাই ঋতিকা বাবা একটু ক্যামেরাটা ধরলো। তো বন্ধুরা, বাসন ধোয়া শেষ, এখন শুধু বাকি আছে ঘরটা গুছানো। ঘরটা গুছিয়ে আমরা রেডি হয়ে যাব, আর স্নানটা ঘরে গিয়ে করবো, লামডিং দিয়ে। তো চলো, আমরা রেডি। স্নান টান করে নিয়েছি, ভেবেছিলাম যে স্নান করবো না, কিন্তু স্নান করে নিয়েছি। ঋতিকাও স্নান করলো, এই যে পুরা ঋতিকা রেডি, দেখো শাড়িটা পরলো। কাপড়গুলো ঢুকাই দিও, হ্যাঁ বিছানার উপর রেখা দিও। আমি এই যে এই কুর্তিটা পরলাম বন্ধুরা, আর উন্নিটা ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ উন্নিটা নিয়ে না গাড়িতে বসতে পারবো না, আমরা বাইরে উঠে যাবো। বাবা গাড়িটা ঘরে আছে, গাড়িটা নিয়ে যাব, কারণ আমরা যদি এখন ঘরে যাই তো ঋতিকাকে নিয়ে আর কি আমরা যে জায়গায় যাব ওইখানে না যেতে খুব অসুবিধা হয়ে যাবে, আবার অটো রিজার্ভ করতে হবে, তাই আর কি বাবার গাড়িটা নিয়ে যাব। ঋতিকা বাবা দেখো আগে আগে যাচ্ছে। উফ বন্ধুরা, খুব হেরান। ঋতিকাকে সোয়েটারটা পরিয়ে দিলাম, কারণ কি বলতো আমরা বাইরে উঠে যাবো, তো তাই ঠান্ডা লাগবে, আর ট্রেন তো চলেই গেল, তো তাই আর কি বাবার গাড়িটা আছে, বাবা তো ঘরে নেই, ওইটা নিয়ে যাব আমরা। চলে আসলাম স্টেশন, দেখতেই পাচ্ছ ওভারব্রিজে আছি, তো আমাদের ঘরের সামনে তো স্টেশন। তো গাড়িটা হচ্ছে ওই পারে, মানে স্টেশনের আর কি ওই পারে, বাজার দিকে আর কি। তো আমাদের এখানে এমনই, মানে আমাদের এই পারটা আর কি, আমরা যেই পারে থাকি এখানে না যারই গাড়ি থাকে সবাই গাড়ি এখানে রাখে, দেখতে পাচ্ছ কেউ ঘরে নিতে পারে না, কারণ ঘরে নেওয়ার মতো রাস্তাই নেই, ওভারব্রিজ পার হয়ে বা রেল লাইন পার হয়ে যেতে পারবো না। যাই হোক, ঋতিকা বাবার গাড়িটা এই যে মানে এখান থেকে সরিয়ে নিলাম, বাবার গাড়ি এটা, তো সবারই গাড়ি এখানেই থাকে। তো যাই হোক, চলো উঠি, যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বন্ধুরা। কিভাবে যাই বা কোথায় যাই সেটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পারবে। তো চলো টাটা, বাবা। অনেক ছোট হয়ে গেছে ভিডিওটা জানি, কিন্তু কি করবো বলো, আমার ভিউজটা এখন একদমই ডাউন যাচ্ছে, তো তাই ভাবছি যে একটু ছোট ছোট ভিডিও দেবো, যাতে তোমাদের আর কি অসুবিধা না হয়, তোমরা যাতে বোর না হো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি একটু হলে আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকো। চলো টাটা, বাই বাই।